गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो। आमार नतुन एकटी भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। एखन तो प्राय शीतकाल चलेई आसछे और बेला अनेकटाई छोटो हये आसछे, तो सेई कारणे घुम थेके उठते उठतेई ना 6टा बेजे जाय। आमी 5टार दिके उठी और एखन आमी जाচ্ছি पড়াতে। तो चलो तारपरे एसे आमी बाड़िर अन्यान्य काजकर्मगुलो सारबो। तो चलो जाওয়া যাক। आज हलो शुक्रवार, गाছে শিউলি ফুল ফুটেছে আর দেখো উঠোনে পড়ে রয়েছে। এত সুন্দর গন্ধ শিউলি ফুলের। আর এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি টিউশনি পড়াতে। রাত্রেবেলা গরম লাগলেও ভোরবেলার দিকে না শীত লাগে। আর এখন কুয়াশা পড়বে, কেননা কার্তিক মাস পড়তে তো আর বেশি দেরি নেই। আর এই কুয়াশা কিন্তু মাথায় লাগলে না শরীর খারাপ করে। যাই হোক, টিউশনি পড়াতে যাচ্ছি এখন, আর বাড়ি ফিরতে ফিরতে ওই 7:30 পৌনে 8টা বেজে যাবে। আর সকালবেলায় ঘুম থেকে আমি সব দিনই একটু তাড়াতাড়ি উঠি, বিয়ের আগেও তাড়াতাড়ি উঠতাম। আর এই অভ্যাসটা করেছে আমার মা, কেননা খুব ছোট থাকতেই আমি খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা করেছি। এখনও কিন্তু ঘুম থেকে ও ওঠেনি, আমি যাব তারপরে কিন্তু ঘুম থেকে উঠবে। আর টিউশনি পড়িয়ে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। টিউশনি পড়িয়ে এসে বাড়িতে কিন্তু চা খেয়েছি আর তারপরে ঘরঠর ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু বাজার থেকে সিলভার কাপ মাছ, তারপরে কাঁকড়া এগুলো নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু সিলভার কাপ মাছটা রান্না করছি রাঁধুনি ফোড়ন দিয়ে, আলু আর বেগুন দিয়ে রান্না করছি। রাঁধুনি ফোড়নের না তরকারি আমার খেতে খুব ভালো লাগে। এখন বাজে কিন্তু বেলা 12:30, আর সকালবেলা টিউশনি পড়িয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আমার আর কথা বলা হয়নি, কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, রান্না বান্না করছিলাম। আর আজকে কিন্তু রান্না হয়েছে কাঁকড়া মাছ আর হলো সিলভার কাপ মাছ। তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আর উঠোনে প্রচুর ঘাস হয়েছে, এই ঘাসগুলো না ঘাস মরা ওষুধ দেওয়া যায়, কিন্তু আমরা দিই না এই কারণেই, কেননা আমাদের বাড়িতে পায়রা আছে। পায়রাগুলোকে সকালবেলা আমি চাল দিয়েছিলাম যখন পড়াতে যাচ্ছিলাম তার আগে। আর দেখো এখন চাল দিচ্ছি। আসলে না পায়রাদের ঘর আছে, কিন্তু সেই ঘরে ওরা থাকে না। আমাদের যে ঘরটা, ওই ঘরের ওখানে আমার হাজবেন্ড একটা ছোট্ট ছোট্ট খোপ করে দিয়েছে, মানে বাক্স মতো, ওখানে এখন ওরা থাকে। আর আগে যেহেতু প্রচুর পায়রা ছিল, এখন আর পায়রার পরিমাণটা কমে এসেছে। আমি এর আগে একদিন হাটে গেছিলাম, মানে যেখানে পশু পাখির হাট কিনতে পাওয়া যায় পশু পাখি, তো সেখানে আমার পায়রা পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িতে ফোন করলাম, মানে আমার দেওরকে বললো এখন আনতে হবে না, আগে ঘরটা ঠিক করি তারপরে, তো সেই জন্য আর আনা হয়নি। আর এখন দেখো আমি চলে এসেছি আমাদের কুলতলার এখানে। আমাদের এখানে কিন্তু মায়ের পুজো হবে, তো সেই কারণে আজকে সকালবেলায় প্যান্ডেলে দেখো প্যান্ডেল করে দিয়ে গেছে। বেশ সুন্দর হয়েছে এবারের প্যান্ডেলটা, গতবারও সুন্দর হয়েছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না আমি সেরকম টাইম পাই না, আর সময় করে ওঠা হয় না, কেননা বাড়িতে প্রচুর কাজ থাকে, সেই কারণে আর হয় না। আর এখন কিন্তু আমার সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম যাই একটু বাবার ওখান থেকে ঘুরে আসি। আর বিকালবেলা আমার টিউশনি পড়ানো থাকে, আমি আসবো কখন। যাই হোক, এখন গিয়ে একটু বাবার সঙ্গে কথা বলবো, একটু বসবো, তারপরে আবার বাড়িতে চলে আসবো। আর বাবার কিন্তু এখন অফিস ছুটি আছে কিছুদিন, কেননা সামনে কালী পুজো, ভাইফোঁটা, সেই কারণেই। আসলে আমার বাবার বাড়ির এখানটায় না একটু নিচু জায়গা, কিন্তু বাড়িটা একটু উঁচু করেই করা হয়েছে, কেননা রাস্তার সঙ্গে সেইভাবে বুঝেই করা হয়েছে। আর এখানটায় কিন্তু এখনো রাস্তা হবে, মানে গলি হবে। এই সামনের প্লটে যেহেতু এখনো যে জমিটা কিনেছে সে এখনো বাড়ি করিনি। আমি এখানে আসলাম আর আমার সঙ্গে পাপিয়া দেখা হয়ে গেল, তো আমি ওকে বললাম যে তুই একটু তাড়াতাড়ি আজকে পড়তে যাস। আর বাবার ওখান থেকে আমি চলে এসেছি এখন। আর দেখো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেব। আর এখন কিন্তু বাজে বেলা 1টা। সকালবেলা আমি ওটস খেয়েছিলাম,
তো সেই কারণে না পেটটা একটু ভরাই ছিল, খিদে পাচ্ছিল না। আর এখন কিন্তু ভাত খেয়ে নেব। আর দেখো কাঁকড়া রান্না হয়েছে পালং শাক দিয়ে। এই প্রথম আমি খাবো এভাবে। এই তরকারিটা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছে। তো খাওয়া দাওয়া আমি করার পরে এখন কিন্তু বেজে গেছে 3:30, আর পাপিয়াও চলে এসেছে পড়তে। কেননা আমি ওকে বলেছি যে তুই একটু তাড়াতাড়ি আসিস, কিন্তু ও যা লেট করার তো করেছেই। যাই হোক, এখন ওকে টিউশনি পড়িয়ে তারপরে কিন্তু বিকালবেলা একটু আমি হাঁটাচলা করি, কেননা হাঁটাচলা করা বেশ ভালো শরীরের পক্ষে। তো দেখো ওর কিন্তু এখন ছুটি হয়ে গেছে। আর আমার শাশুড়ি মাও কিন্তু আজকে দোকান নিয়ে যাবে এই মোড়ের এখানে, যেখানটায় মা বিকালবেলায় দোকান দেয় ওখানটায় যাবে। আর বাবা আর মা দুজনে কিন্তু দোকানটা গোছাচ্ছে। আর দেখো এখানে কিন্তু সব কিছুই গোছানো হয়ে গেছে। আর একটা দোকান নিয়ে যেতে কিন্তু বিকালবেলায় অনেকটা সারাদিন ধরে পরিশ্রম করতে হয়, কেননা ফুচকা ভাজা, তারপরে আলু সিদ্ধ করা, তারপরে তো পরপর অনেক রকমের কাজ রয়েছে। তো সেই কারণে সারাটা দিনে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে মায়েরও কাটে। যাই হোক, দেখো এখন কিন্তু মা আলু জল করবে, সেই জন্য দেখো মশলা দিয়ে নিচ্ছে। তো দোকানটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা না প্রতিদিনের ফুচকা প্রতিদিন ভাজে, কেননা ফুচকা দেখা গেল আজকে ভাজছে, সেটা কাল বা পরশু নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মা করে না। আর সেই জন্যই খাটনিটা আরও বেশি হয়। আমি মাকে বহুবার বলেছি যে তুমি একটু বেশি করে ফুচকা ভেজে স্টক করে রাখো, কিন্তু মা সেটা শোনে না, বলে প্রতিদিন সেটা ভাজলে ওটা খেতে ভালো লাগে আর সেলটাও বেশি ভালো হয়। আগে আমি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতাম আর বাইরের খাবার প্রচুর খেতাম, কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। বিকালবেলায় আমাদের বাড়ির ওপর দিয়ে এই কাকুটা যাচ্ছিলেন। তো দেখো ইনি কিন্তু ঘটি গরম, তারপরে মুড়ি মাখা এগুলো বিক্রি করে। তো সেই জন্য আমি একটু আজকে কিনলাম, কেননা অনেকদিন খাই না, খেতে ইচ্ছা করছিল। তো সেই কারণে একটু দেখো আমি মুড়ি মাখা কিনেছি। তো মুড়ি মাখাটা না সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য অল্প খেয়েছি, খেয়ে না ফেলে দিয়েছি। কি করব বলো, একদমই ভালো লাগছিল না খেতে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সামনেই কিন্তু কালী পুজো। এখন কিন্তু প্রায় বাড়িতেই দেখো টুনি লাইট লাগিয়েছে। তো আমাদের বাড়িতেও কিন্তু টুনি লাইট লাগানো হয়েছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি নিয়ে আসবে, গত বছরও কিনেছিলাম কিন্তু সেগুলো না নষ্ট হয়ে গেছে, তো এবছর নতুন করে আবার কিনতে হলো। যাই হোক, বেশ সুন্দর লাগছে কিন্তু বাড়ির সামনেটা দেখতে। আর এখন প্রত্যেক বাড়িতেই প্রায় টুনি লাইট লাগায়। দেখো এই যে আলোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট জায়ের ঘরে, ওখানেও কিন্তু দিদি লাগিয়েছে। বাইরেটা যখন অন্ধকার থাকে, কোনো লাইটই জ্বলবে না, শুধু টুনি লাইট জ্বলবে, তখনই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। মা বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।